আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم إن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين سورة التوبة آية نمبر 11 وقال تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم মুশরিকুন সূরাতুল ইউসুফ আয়াত নম্বর 6 ওয়াকালা তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6 ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ বাল্লিগু তোমরা প্রচার করো আন্নী আমার থেকে কিচ্ছা কাহিনী নয় কোরআন এবং অথেন্টিক হাদিস ওয়ালাউ ওয়া আয়াহ যদিও একটি আয়াত হয় সহিহ বুখারী 3461 নম্বর হাদিস ওয়াফি রাওয়ায়াতি ইয়াতি আলান নাসি জামান ওয়া ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিনুন মুসনাদে আহমদ 37,586 নম্বর হাদিস এবং হাদিসের মান সহিহ সনদ সহিহ। সম্মানিত দর্শক, এমন এক যুগ আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদ হাদিস নাম্বার 37,586 নম্বর হাদিস যে এমন সময় জামানা আসবে যে মানুষেরা মসজিদে জামায়াত হবে, সমবেত হবে এবং তারা সালাত আদায় করবে, কিন্তু তাদের মধ্যে লাইসা ফিহিম মুমিনুন তাদের যারা সালাত আদায় করতেছে যারা সালাত আদায় করে না তার অবস্থা কি? তারা তো বিলকুল কাফের। মান তারকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা তিরমিজি রাওয়ায়াত। বেনামাজিরা নামাজ যারা তরক করে কাফের। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে তরক করলেও 4 ওয়াক্ত পড়ে বা 4 ওয়াক্ত পড়ে কিন্তু এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে সেও কাফের। এ বিষয়ে সলাফুস সালিহিন কর্তৃক কৌল রয়েছে সহিভাবে প্রমাণিত। তো সম্মানিত দর্শক, এবং হাদিস তো রয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 82 যে বাইনাল আবদি বা বাইনার রজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, শিরক কুফর তারকুস সালাহ, অর্থাৎ তরক বলেন না, ছেড়ে দেওয়াকে তরক বলে, তাই না? এটা বাংলা ভাষা গ্রাম অঞ্চলে এই তরক শব্দটা আমরা ব্যবহার করতাম, শুনেছি যে তরক মানে ছেড়ে দেওয়া। হ্যাঁ, তাহলে একজন মানুষ আল্লাহর বান্দা এবং সালাত এবং মুশরিক এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে কুফরি, শিরকি ওয়াল কুফরি, শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে সালাত যারা পড়ে মুসলমান, সালাত যারা পড়ে না তারা কুফরি করলো, শিরকি করলো, আর মুতাআম্মিদ যারা ফাকাদ কাফারা তিরমিজির রাওয়ায়াত যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল। তাহলে কাফের শব্দও আছে সালাত না ত্যাগ করলে। তো সালাত ত্যাগ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলছেন, তো কাফের আবার মুসলমান হয় নাকি? কাফের। কুফরি করলেও এমন কুফরি, সালাত তরক করা ঈমান বিধ্বংসী, সেলে এমন কুফরি এটাও কাফের। এবং সেটা কি বাইনা রুজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি, শিরকি, হ্যাঁ, এবং শিরিক করলে কি হয়? মুসলমান থাকে নাকি? তাহলে নামাজ না পড়লে তো শিরিক ওখানে বলা হয়েছে যে শিরিককারীর মধ্যে পার্থক্য, কুফরিকারীর মধ্যে পার্থক্য হতে সালাত। বুঝলেন না ব্যাপারটি স্পষ্ট? তাহলে বেনামাজি কাফের। এখন এই যে হাদিস ইয়াতি আলান নাসি জামান,
যে এমন একটা সময় আসবে, জামানা আসবে, যখন মানুষেরা ওয়াইয়াজতামিউনা ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে, হ্যাঁ, আগমন করবে এবং তারা সবাই নামাজ পড়বে। লাইসা বিহিম মুমিনুন, তাদের মধ্যে একজনও মুমিন নেই, মুসলমান নেই, সব কাফের। তাহলে ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, আর মুক্তাদি, হায় হায় হায়, মুক্তাদি, আমরা বাংলাদেশে চলে যা দেখেছি, মুক্তাদি, আহা, এমন লোকেরা, খতিব, মুয়াজ্জিনি, কমিটি সেক্রেটারি, সভাপতি হয়েছে, তার অধিকাংশই হচ্ছে, ছি ছি ছি, লজ্জা, হক কথা বলতে কেউ বাধা দেয়, কেউ মসজিদে বাচ্চাগুলো আসলে বলে, এ কি বাচ্চাগুলো কেন এসেছ, নাউজুবিল্লাহ, এবং কেউ সত্যের জন্য সাপোর্ট না হয়ে, হ্যাঁ, ভুল পাপির পক্ষে সাপোর্ট নিয়েছে মুরব্বী মসজিদের। আমরা বাংলাদেশে এগুলো পেয়েছি, ছি ছি ছি, লজ্জা। এক মুসল্লি তো আমাকে অপমানই করেছে, একা, আবার মুসল্লি মসজিদে একা ছিল, আর আমি বলেছি একটা বেদাত সম্পর্কে, আমাকে এমন এমন অপমান করেছে, অথচ একবার বৃদ্ধ লোক, বয়স্ক, তেমন গায়ে শক্তি নেই, অথচ আমি তখন টকবকে যুবক এবং আমি একটা ফাইটার লোক। ফাইটার হলে হবে কি, জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কিছু জ্ঞান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও চাই। তো আমি ফাইটার হলে কি তাকে মারবো? না, শরীয়তে এই জ্ঞান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালহু কুফরুন, সহিহ বুখারীর riwayat, মুসলমানকে গালি দেওয়া, ফাসিকি, হত্যা করা কুফরি। তো কেমনে আমি তাকে মারবো? না, কষ্ট কষ্ট। সম্মানিত দর্শক, তো এই মুরব্বী, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আত-তাওবা আয়াত নম্বর 18 বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদগুলো তারাই আবাদ করবে, তারাই ইমামতি মুয়াজ্জিনি হবে, হ্যাঁ, তারাই হচ্ছে সভাপতি, সেক্রেটারি, তার কেশিয়ার ইত্যাদি হতে পারে, কারা? যারা মান আমানা বিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস, ইমান এনেছে, হ্যাঁ, সালাত কায়েম করে যাকাত দেয়, এবং ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কাউকে ভয় করে না, তারাই দায়িত্বপ্রাপ্ত হবে। অথচ দেখেন, আমি শুনেছি দিনাজপুরে এক এলাকায় একটা ছেলে বলেছে আমাকে, ভালো একটা ছেলে, যেটা ভালো মনে করি, আল্লাহ আলম, তো সে বলছে যে এক যুবক আছে 26 বছরের মতো বয়স, হ্যাঁ, খতিবগিরি করে কিন্তু নামাজ পড়ে না, আরেকজন এটা সাপোর্ট দিয়েছে। চিন্তা করেছেন? ছি ছি ছি, যা বলার বলছি ওখানে, আমি ওইগুলো কথা এখানে বলতেছি না আর। চিন্তা করেছেন? তাহলে চিন্তা করেছেন, মসজিদে সমাবেত হয়েছে কিন্তু কাফের। তাহলে যে ব্যক্তি, হ্যাঁ, শুক্রবারে খতিবগিরি করে নামাজ পড়ে না, তা সে কি মুসলমান? কাফের। আর আমি বলেছি যে তোমাদের এলাকায় কি এগুলো কাপুরুষ, মূর্খ, এগুলোর গায়ে রক্ত নেই? এই সমস্ত এই কাফেরটাকে খতিবগিরি করার সুযোগ কে দিয়েছে? ছি 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 ছি, নাউযুবিল্লাহ, এগুলো বলার ভাষায় নেই এগুলো। তো দেখেন, বেনামাজি তো কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসনাদে আহমদ 37,586 নম্বর হাদিস, হ্যাঁ, ইয়াতি আলান নাসি জামান, যে এমন একটা সময় জামানা আসবে, হ্যাঁ, কি ওয়াইয়াজতামিউনা ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জমায়েত হবে, মসজিদ ভর্তি হবে, মসজিদে নামাজ পড়বে, লাইসা ফিহি মুমিনুন, তাদের মধ্যে একজনও ইমানদার মুমিন নেই, সব কাফের। মাজারে চাচ্ছে, গাছের কাছে পাথরে লাল শালুকুয়া সুতা বেঁধে দিয়েছে, আর বলতেছে এটা ভারী হয়েছে আর পেটে বাচ্চা হবে। ছি ছি, নাউজুবিল্লাহ, কার কাছে চাচ্ছে? শিরকে রুবুবিয়াত, তাওহীদে রুবুবিয়াত কেটে গেছে, তাওহীদে উলুহিয়াত এদের কেটে যায়, আসমা ও সিফাতও এরা, এদের আসমা ওয়া সিফাতেও এরা শিরিক করে, অংশ স্থাপন করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল ইউসুফ আয়াত নম্বর 6, وما يؤمن أكثرهم بالله إلا وهم মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনে শিরিক সহকারে, ইবাদতে শিরিক সহ। তারা অধিকাংশ ঈমান আনে কিন্তু এর সাথে সাথে শিরিকও করে, শিরিক সহ, নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? এই সমস্ত মুসলমানরা বাংলাদেশে, বর্তমান বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলি, হ্যাঁ, কি বলবেন? একটু ঘুরে দেখেন জ্ঞান সহকারে, মসজিদে যান, মসজিদগুলোর দায়িত্ব কারা পালন করতেছে দেখেন কি অবস্থা। এক ইমাম আরেকজন মুফাসসির লাগাইছে, অথচ তার বউ হচ্ছে এনজিওতে চাকরি করে, বিশাল খতিব, দিনাজপুরে বাড়ি, আর তার বাড়িটাও দিয়েছে সুদের টাকা দিয়ে, আমি তার চাচাতো ভাইয়েরা বলছে। তাহলে এ যদি হয় ইমাম, তাহলে এর কথায় তাসির হবে।
আর কি পরিমাণ যে মূর্খ মুসল্লিগুলো যে কি পরিমাণ মূর্খ, এগুলো আমাকে যদি কেউ বলতে বলে, তাহলে আমাকে না বলে যার অভিজ্ঞতা কম তাকে বললে হয়তো সে একটু কম বলতে পারবে। আমাকে এই প্রশ্নের উত্তর দিলে তো এই মানুষগুলো এগুলো মনে হয় হার্ট ফেল করবে, হ্যাঁ, রক্ত গরম হয়ে যাবে মনে হয়। নাউযুবিল্লাহ, কি যে মূর্খ এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলেছেন, কিতাবুল ইলমে হাদিস, যে যে কি সেটা আইয়ুরফা আল ইলমু ওয়া ইয়াসবুত আল জাহল, যে কিয়ামতের পূর্বে আলামতের, হ্যাঁ, পূর্বে অজ্ঞতা মূর্খতা বৃদ্ধি হবে। এর ব্যাখ্যা আমরা বলতে পারি আলেমগুলো, হক আলেমগুলো উঠে যাবে। প্রতিবাদী আলেম সব কাপুরুষ, অজ্ঞ মূর্খ নিচু পেট পোষা আর বিভিন্ন ওলামায়ে সুগুলো ভরে যাবে। নাউযুবিল্লাহ, এলেম উঠে যাবে এবং কি হবে, মূর্খতা, হ্যাঁ, বৃদ্ধি পাবে। এটা হয়েছে, ছি ছি ছি, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন, যারা বেনামাজি তারা তো কাফের। যারা নামাজ পড়তেছে, মসজিদে এসেছে, দাড়ি টুপি আছে, তাহলে হ্যাঁ মসজিদে এসেছে, কিন্তু তাদের মধ্যে একজনও কি নেই, মুমিন নেন, লাইসা ফিহিম, তাদের মধ্যে নেই মুমিনুন, তাদের মাঝে একজনও মুমিন নেই। কি বুঝেছ? তোমরা বুঝেছ? হ্যাঁ, সম্মানিত দর্শক, আমার পাশেও আছে কেউ, তাদেরকে বললাম, তোমরা কি বুঝেছ? হ্যাঁ, এ কেমন কথা লোক বলবে, ধোকায় পড়ে যাবে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে, এই ইমামটাও কাফের। হ্যাঁ, ইমামটাও কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কাজী ইব্রাহিম আর অন্যান্য বিজ্ঞ আলেমগণ, আমরা ছাত্র, বলেছেন যে ওই যুগটা কখনকার, এটা বলছে এখনকারই এটা। নাউযুবিল্লাহ। আমরা বাংলাদেশে দেখেছি, মসজিদে ইমাম খুতবা দিচ্ছে, এক মুসল্লি, একজন বয়োজ্যেষ্ঠ দাড়ি পাকা, এই আপনি কি বলতেছেন, এখানে কোরআনের এই কথা বলা যাবে না। নাউযুবিল্লাহ। হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু আছে না, আছে, বলছে না এগুলো বলা যাবে না, এগুলো বললে বাইরে যান। চিন্তা করেছেন তাহলে ওর কি অবস্থা, ওর ইমান আছে? মসজিদের ভিতরে, মাসাজিদ আল্লাহ, এই মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, এই মসজিদগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদগুলো। কারো অধিকার নেই এখানে কাউকে, হ্যাঁ, হক কথা বলতে বাধা দেওয়া, বের করে দেওয়া। আমাকেও আসতে নিষেধ করেছে। নাউযুবিল্লাহ, কি বলবো। আরেক মসজিদের এক সর্দার, দিনাজপুরের, বলছে আপনি যদি এগুলো এখানে করেন, হ্যাঁ, বা করেন, তাহলে আসতে পারবেন না। অথচ সেটা কোরআন হাদিসের কাজেই আমি করেছি, সেখানে ব্যাখ্যা তাফসীর করেছি, আসা যাবে না। অথচ হায় হায়, কি বলবো, সে সর্দার হয়েছে, জর্দা খাই লোকেরা কমে আমাকে জানাইছে যে এটা জর্দাখোর এবং ব্যবহার খুব নিকৃষ্ট। আর সেই মূর্খ জর্দাখোর, হারামখোর, খারাপ কর্কশভাষী, সে হয়েছে মসজিদের কি সর্দার যদি হয়, সেক্রেটারি হয়, কেশিয়ার হয়, কুমুটি হয়, আর ইমাম মুয়াজ্জিন যদি হয়। আর অধিকাংশ মসজিদে দেখেছি যে মুয়াজ্জিনগুলো গণ্ডমূর্খ, এবং ইমামতি করতেও দেখেছি গণ্ডমূর্খ। ছি ছি ছি, নাউযুবিল্লাহ। এবং যদি কাপুরুষ হয়, যে দিক দিয়ে ছাতা ওই দিক দিয়ে ধরে, যে দিক দিয়ে বৃষ্টি হয়, কখনো মুখ মুখ দেখে যদি ফতোয়া দেয়, তাহলে সমাজ নষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জালেম, অজ্ঞমূর্খ, এরকম ইমামদের থেকে আমাদেরকে রক্ষা করো, এরকম কমিটি থেকে আমাদেরকে রক্ষা করো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি বলেছো সূরাতুল আত-তাওবা আয়াত 18-তে, যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, হ্যাঁ, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কাউকে ভয় করে না, তারাই শুধু দায়িত্ব পালন করবে। অথচ আজকে এই সমস্ত জালেম, এই সমস্ত কাফের, হ্যাঁ, কাফেরও আছে, জালেমও আছে, হ্যাঁ, তারপরে ওই কাফেরদের পা চাটে এরাও আছে, হক কথা বলতে দেয় না এরাও আছে, মূর্খ এরাও আছে, বাচ্চাদেরকে মসজিদে ধমক দিয়ে আসলে এরাও আছে। ছি 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 ছি, আল্লাহ কি অবস্থা হয়েছে, এরা মসজিদ চালাচ্ছে। লজ্জা লজ্জা, আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো, কি আজব অবস্থা। তাহলে সময় তো দর্শক স্পষ্ট হয়ে গেছে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 37,586 নম্বর হাদিস, কি যে ইয়াতি আলান নাসি জামান, যে এমন একটা সময়, এমন একটা জামানা আসবে, কি ওয়াইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে আসবে এবং কি করবে, নামাজ আদায় করবে, নামাজ পড়বে, হ্যাঁ, লাইসা ফিহিম মুমিনুন, তাদের মধ্যে একজনও ইমানদার নেই, মুমিন নেই, মুসলমান নেই, সব কাফের। তাহলে ইমাম যদি কাফের হয়, তাহলে সেই ওই যুগের কি অবস্থা? মুয়াজ্জিন যদি কাফের হয়, তো কি অবস্থা? তাহলে আপনি কি মনে করেন যে এই মসজিদের মুয়াজ্জিন আর ওই ইমাম কাফের, সে মুসল্লিগুলো আল্লাহর ওলি সব না?
হায় হায়, কি অবস্থা, কি অবস্থা! তো বোঝার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।